আইপিএ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। তো আইপিএ হলো এক ধরনের কতগুলো সিম্বল এর চার্ট। যদি আমরা আইপিএ এর হেল্প নিই তাহলে আমরা ইংরেজি যে শব্দগুলো শিখব সেটার সঠিক উচ্চারণ করতে সক্ষম হব। তারপর যে কোনো ওয়ার্ড এর যখন উচ্চারণ নিয়ে কনফিউশন তৈরি হবে তখন আমরা সেই আইপি এর সিম্বল দেখলে সেই কনফিউশনটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে নিয়মিত আইপিএ সহ আমরা যদি ইংলিশের ওয়ার্ড মিনিংগুলো পড়ি তাহলে আমাদের ইংলিশের ওয়ার্ডের উচ্চারণ অনেকটা নেটিভ স্পিকারদের মতো হয়ে উঠবে। এর ফলে যেটা হবে যে আমরা নেটিভ স্পিকারদের কথা বুঝতে পারবো বা তারাও আমাদের কথা, বিশেষ করে আমরা যখন ইংরেজিতে কিছু বলবো তখন তারাও সেটা বুঝতে পারবে। এবং অনেক সময় দেখা যায় যে ইংলিশ নিউজ চ্যানেলগুলো যখন আমরা দেখি অথবা যখন আমরা বিবিসি রেডিও শুনি তখন অনেক সময় আমরা অনেক শব্দ বুঝতে পারি না, কিন্তু আইপিএ সহ ওয়ার্ড মিনিং যখন আমরা পড়বো তখন আমাদের সেই জড়তাটা বেশ কেটে যাবে। আর শেষে বলা যায় যে যে কোনো ভাষা শিখতে বা যে কোনো ভাষা শেখাতে আমরা আইপিএর সাহায্য নিতে পারি। এটা আমাদের যখন দুইজন ব্যক্তি, ফর এক্সাম্পল কোনো ব্যক্তি যদি বাংলা শিখতে চায় আমরা এই আইপিএর সাহায্য নিয়েও তাকে আমরা বাংলা ভাষা শেখাইতে পারি। আমরা যদি আইপি এর শ্রেণী বিভাগ নিয়ে কথা বলি তাহলে মোটা দাগে আইপিএ কে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর একটা হচ্ছে কনসোনান্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড টোটাল হচ্ছে 20টা এবং কনসোনান্ট সাউন্ড হচ্ছে 24টা। এবার ভাওয়েল সাউন্ডকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড যার সংখ্যা 7, লং ভাওয়েল সাউন্ড যার সংখ্যা 5। ইংরেজিতে মোট 5টি মাত্র লং ভাওয়েল সাউন্ড আছে। আর ডিপথংস হচ্ছে 8টি। এরপরে আমরা যদি কনসোনান্ট সাউন্ড নিয়ে কথা বলি তাহলে কনসোনান্ট সাউন্ডগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়। কনসোনান্ট সাউন্ডগুলোকে ম্যানার অফ আর্টিকুলেশন এবং প্লেস অফ আর্টিকুলেশন এই দুই ভাগে ভাগ করা যায়। তো ম্যানার অফ আর্টিকুলেশন এই অনুযায়ী ম্যানার অফ আর্টিকুলেশনের অর্থটা হচ্ছে খানিকটা এরকম যে কিভাবে উচ্চারণ করতে হবে। আর প্লেস অফ আর্টিকুলেশন হচ্ছে যে যখন আমরা একটা শব্দ উচ্চারণ করি তখন আমাদের স্পিচ অর্গান, তার মানে আমাদের দাঁত, জিহ্বা, আমাদের যে মুখের ভিতরে তালু যে অংশগুলো আছে যেগুলো উচ্চারণের সঙ্গে সম্পর্কিত, কোন অঙ্গের কোথা থেকে সেই উচ্চারণটা হয় এটা নির্ভর করে প্লেস অফ আর্টিকুলেশন। তো ম্যানার অফ আর্টিকুলেশন অর্থাৎ কিভাবে আমরা একটা শব্দ উচ্চারণ করি সেটার উপর নির্ভর করে কনসোন্যান্ট যে 24টা সাউন্ড আছে এগুলোকে 6টা ভাগে ভাগ করা যায়। প্লোসিভস 7টা, ফ্রিকেটিভস 9টা, অ্যাফ্রিকেটস 2টা, ন্যাজালস 3টা, অ্যাপ্রক্সিম্যান্টস 3টা, ল্যাটারাল 1। তো প্লেস অফ আর্টিকুলেশনের কথা যদি বলি তাহলে এটাকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। বাইলিবিয়াল, লিভিওডেন্টাল, ডেন্টাল, অ্যালভেওলার, পোস্ট অ্যালভেওলার, প্লাটাল, ভেলার, গ্লটাল। তো এই যে ম্যানার অফ আর্টিকুলেশন এবং প্লেস অফ আর্টিকুলেশন এই বিভাজনটা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ লিটারেচারে পড়ে, বিশেষ করে যাদের ফনেটিক্স বা লিঙ্গুইস্টিক্সের কোর্স আছে তাদের জন্য বেশ এগুলো জানা এবং এগুলোর ডিটেলস জানা খুব জরুরি। কিন্তু আমি মনে করি একজন সাধারণ স্টুডেন্টের জন্য এগুলো জানা খুব বেশি জরুরি না। আই মিন জানলে তো ভালো, যে কোনো জিনিস যে কেউ জানতে পারে, যার জ্ঞান যত গভীর হবে তত ভালো। কিন্তু এগুলো ছাড়াও আমরা সহজভাবে আইপিএটা কনসোন্যান্টকে আমরা নিজেদের মতো করে সাজায় শিখতে পারি। যেমন মনে করেন যে আইপিএ সিম্বলগুলো আমাদের প্রচলিত ইংরেজি অক্ষরের সঙ্গে মিলে যায় সেগুলোকে আমরা ইজি কনসোন্যান্ট সাউন্ড বলতে পারি। আর কিছু কিছু আইপিএর সিম্বল আছে যেগুলো ইংরেজি বর্ণমালার সঙ্গে মেলে না, সেগুলো বেশ আননোন বা সেগুলোকে আমরা ডিফিকাল্ট কনসোন্যান্ট সাউন্ড হিসেবে ধরতে পারি। তাহলে প্রথমে থেকে শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো ইংরেজি শর্ট ভাওয়েল যে 7
7টি সাউন্ড আছে, সেই 7টি শর্ট ভাওয়েল নিয়ে আমরা কথা বলা শুরু করি। 7টি শর্ট ভাওয়েলের 1 নম্বর যেটা আছে সেটা ইংরেজি অক্ষর আই এর মতো, কিন্তু এর উচ্চারণ হবে ই। যেমন পিন। পিন শব্দটাকে যদি আমরা একটু ভাগ করে বলার চেষ্টা করি তাহলে এমন হয় যে প ই ন, এই যে মাঝখানে ই সাউন্ডটা, সেটা হচ্ছে এই 1 নম্বর শর্ট ভাওয়েলের সাউন্ড, ই সাউন্ড। 2 নম্বর আছে ইংরেজি ই এর মতো দেখতে, কিন্তু এর উচ্চারণ হবে এ। যেমন বেট, ব এ ট, বেট, এই যে এ সাউন্ড। 3 নম্বর সাউন্ডটা হচ্ছে ক্যাট, 3 নম্বর সাউন্ড হচ্ছে এ সাউন্ড। এ সাউন্ডটা হচ্ছে যেমন ক্যাটের ভিতরে আমরা দেখি ক এ ট, ক্যাট। 4 নম্বর সাউন্ড হচ্ছে আ সাউন্ড, যেটা কাম। 5 নম্বর হচ্ছে অ সাউন্ড, যেমন পট। 6 নম্বর হচ্ছে উ সাউন্ড, যেমন পুট। 7 নম্বর সাউন্ড, যে 7 নম্বর যে শর্ট ভয়েল আছে, এটা ইংলিশে বেশ কঠিন একটা সাউন্ড। এটার উচ্চারণ আর মতো না আবার অর মতো না, আ এবং অ এর মাঝামাঝি একটা সাউন্ড, এবং এর উচ্চারণ বেশ আস্তে করা যায়, এবং এর উচ্চারণ না করলেও অনেক সময় সমস্যা হয় না, এরকম আর কি। তো এটার উচ্চারণ, এটাকে বলা হয় শোয়া আ, উচ্চারণ হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউটের প্রথমে যে ছোট একটা আ থাকে, আ খুব আস্তে উচ্চারণ হয়, এটাই হচ্ছে 7 নম্বর শর্ট সাউন্ড, আ সাউন্ড। এরপরে আমরা যে 5টি লং ভাওয়েল আছে সেগুলো নিয়ে কথা বলি। 5টি লং ভাওয়েলের প্রথমে আছে ই সাউন্ড। এটা শর্ট সাউন্ডের ই আর এইটার ই তফাৎটা হচ্ছে যে এখানে লং সাউন্ডের সময় ইটা একটু টেনে বলতে হবে, শর্ট সাউন্ডের সময় ইটা ছিল সংক্ষিপ্ত এবং শর্ট ই, কিন্তু এইখানকার ইটা হচ্ছে বেশ একটু লম্বা। লম্বা মানে এরকম না যে বেশ টেনে টেনে লম্বা বলতে হবে, লম্বা মানে এরকম যে সামান্য একটু লম্বা। যেমন আমরা যদি খেয়াল করি যে আমাদের শর্ট সাউন্ডের ই ছিল পিন, ই পিন, আর এখানকার ইটা হবে একটু টেনে, যেমন বিট, ওটা ছিল ই, এটা হচ্ছে ই। একইভাবে 2 নম্বরে যে আ সাউন্ডটা আছে সেটা হচ্ছে যে আ, এবং খেয়াল করুন 3 নম্বরেও আমাদের আর একটা আ সাউন্ড আছে। তো লং সাউন্ডের 2 নম্বরে আ, 3 নম্বরেও আ। এই দুটো আর ভিতরে পার্থক্য হচ্ছে 2 নম্বরের যে আ, এই আটা বলার সময় আমাদের জিহ্বাটা একটু ভাঁজ হয়ে ভিতরের দিকে আসে, এবং এই আটার সময় আমাদের একটু র সাউন্ড এর সঙ্গে যুক্ত থাকে, তার মানে আর এই টাইপের। যেমন বার্ড, গার্ল। তো আমরা যদি বার্ড এবং গার্ল নিজেরা বলি তাহলে আমরা খেয়াল করব যে আমাদের জিহ্বা একটু ভাঁজ হয়ে ভিতরের দিকে আসছে। আর 3 নম্বরে আ, এই আ উচ্চারণের সময় জিহ্বা স্বাভাবিক থাকে, যেমন হাফ। আর একটা উদাহরণ আমরা বলতে পারি, যেমন কার। যাই হোক, এরপরে লং সাউন্ডের 4 নম্বর হচ্ছে, আমরা যদি খেয়াল করি শর্ট সাউন্ডের 5 নম্বর হচ্ছে উল্টো এ থাকলে অ সাউন্ড, শর্ট অ। আর লং সাউন্ডের 4 নম্বর উল্টো সি থাকলে এটাকে আমরা বলতে পারি অ সাউন্ড। এই অটা একটু টেনে বলতে হবে। টর্ন, উদাহরণ হচ্ছে টর্ন, অ। আচ্ছা, এবার 5 নম্বরটা হচ্ছে উ সাউন্ড, যেমন ফুড। আর একটা জিনিস খেয়াল করার দরকার, সেটা হয়েছে যে লং সাউন্ডের যে 5টি লং সাউন্ড আছে প্রত্যেকের পাশে আমরা দুটো ডট আছে বলতে পারি, বা ক্লোন আছে, যাই বলি না কেন, এই দুটো যে ডট, এই ডট থাকলে পরে সেটা লং সাউন্ড হয়। আর একটা মজার জিনিস আছে ইংলিশে বেশিরভাগ ক্ষেত্রে যখন দুটো ভায়েল পাশাপাশি থাকে কোনো শব্দের ভিতরে, দুটো ভায়েল পাশাপাশি থাকে, সেই উচ্চারণটা একটু লম্বা হয়, কিন্তু সব সময় হয় এমনটা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা দেখা যায়। আচ্ছা, এবার আমরা আমাদের যে ভাওয়েল সাউন্ডের শেষের যে ক্যাটাগরি ডিপথংস নিয়ে কথা বলতে পারি। তো ইংলিশে ডিপথংস আছে 8টি, আর এই ডিপথংসগুলো আমরা একটু আগে যে শর্ট
ভাওয়েল 7টা এবং লং ভাওয়েল 5টা শিখছি, এইগুলো সমন্বয়ে গঠিত। এবং এইগুলো বেশ একটু কঠিন, এগুলো খুব মনোযোগ দিয়ে মুখস্থ করে রাখতে না পারলে আমাদের পরবর্তীতে বুঝতে বেশ কঠিন হবে। তো এই 8টা মুখস্থ করা খুব জরুরি। মানে মানুষ যখন এটা নতুন কেউ শেখে তখন এটা গুলিয়ে ফেলে, উপরেরগুলোর সঙ্গে এইগুলা গুলিয়ে ফেলে। এই জন্য এই 8টা খুব মনোযোগ দিয়ে মুখস্থ করা জরুরি। তো প্রথমে আছে এ সাউন্ড আর ই সাউন্ড একসঙ্গে মিক্স হয়ে এটা এই, যেমন পেইন। 2 নম্বর আ সাউন্ড আর ই সাউন্ড মিক্স হয়ে এটা তৈরি হবে আই সাউন্ড, যেমন আইস। 3 নম্বরে অ সাউন্ড এবং ই সাউন্ড মিলে এটা হবে অই সাউন্ড, যেমন ভয়েড। 4 নম্বরে ই সাউন্ড এবং আ সাউন্ড মিলে ইয়া, যেমন উইয়ার্ড। 5 নম্বরে এ সাউন্ড এবং আ সাউন্ড মিলে এয়া, যেমন এয়ার। 6 নম্বরে উ সাউন্ড এবং আ সাউন্ড মিলে উয়া, যেমন টুয়ার। 7 নম্বরে আ সাউন্ড এবং আও সাউন্ড মিলে এটা অনেকটা হবে অউ টাইপের, যেমন হোম। 8 নম্বর আছে আ সাউন্ড এবং উ সাউন্ড মিলে আউ, যেমন লাউড। তো আমরা একটু যদি রিভাইজ দিই, প্রথমে যে 7টি শর্ট ভাওয়েল ছিল আমরা 1 নম্বর থেকে দেখলে এটা এরকম হয়। 1 নম্বরে ই, 2 নম্বরে এ, 3 নম্বর এ, 4 নম্বর আ, 5 নম্বর অ, 6 নম্বর উ, 7 নম্বর আ। এরপরে যে 5টি লং সাউন্ড আছে সেগুলো 1 নম্বর ই, 2 নম্বর আর, 3 নম্বর আ, 4 নম্বর অ, 5 নম্বর উ। এরপরে যে 8টি ডিপথংস আছে সেগুলো 1 নম্বর এই, 2 নম্বর আই, 3 নম্বর অই, 4 নম্বর ইয়া, 5 নম্বর এয়া, 6 নম্বর উয়া, 7 নম্বর ও, 8 নম্বর আও। এবার যে ইজি যে কনসোনেন্ট সাউন্ডগুলো আছে যেগুলো আমাদের প্রচলিত ইংরেজি অক্ষরের সঙ্গে মিলে যায়, সেগুলো 1 নম্বর হচ্ছে পি থাকলে প, বি থাকলে ব, এম থাকলে ম, ডাব্লু থাকলে ওয়া, এফ থাকলে ফ, ভি থাকলে ভ, কে থাকলে ক, জি থাকলে গ, টি থাকলে ট, ডি থাকলে ড, এস থাকলে স, আর থাকলে র, এন থাকলে ন, এল থাকলে ল, এইচ থাকলে হ। আরেকবার যদি আমরা প্রথম থেকে দেখি তাহলে প, ব, ম, ওয়া, ফ, ভ, ক, গ, ট, ড, স, র, ন, ল, হ। এরপরে যে 9টি আনকমন যে কনসোনেন্ট সাউন্ড আছে 9টা, সেগুলো আমরা এভাবে বলতে পারি। 1 নম্বরে জ, 2 নম্বর জ, 3 নম্বরও জ। তো এই তিনটে জর ভিতরে তফাৎ কি? প্রথম জটা আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের জিহ্বার উপর দিয়ে বাতাস পাস হতে পারে, যেমন জু। জিহ্বাটা বেশ সামনের দিকে এগিয়ে আসে এবং জিহ্বা এবং জিহ্বার উপরে যে দাঁতের পিছনের অংশ এইখান কাছাকাছি চলে যায় এবং এইখান থেকে একটু বাতাস পাস হতে পারে, যেমন জু। 2 নম্বরের যে জ, 2 নম্বর জ এর উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা হালকা স্পর্শ লাগে, উপরের যে দাঁতের পিছনের অংশ এখানে হালকা স্পর্শ লাগে, এটাকে আমরা বলতে পারি প্লেজার। প্লেজার জ, উপরেটা ছিল জ, নিচেটা জ। এবং 3 নম্বর যে জ, এটা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা আমাদের উপরের দাঁতের ঠিক পিছনের যে অংশ এখানে শক্তভাবে চেপে ধরে হুট করে বাতাস বের করে দেয়, এটাকে আমরা বলতে পারি জ, যেমন অরেঞ্জ।
তাহলে ৩ নম্বর যে ৩টে জ আমরা শিখলাম, প্রথমটা হচ্ছে জ, ২ নম্বর জ, ৩ নম্বর জ। ৪ নম্বর আছে থ সাউন্ড। এটা আমরা ত্রিকোণমিতি অঙ্ক করার সময় আমরা দেখছি যে থেটা থাকে, তো সেরকমই থ সাউন্ড যেমন থিঙ্ক। ৫ নম্বর দ সাউন্ড যেমন দিস। ৬ নম্বরে আছে স সাউন্ড যেমন শেপ। ৭ নম্বরে আছে ট সাউন্ড এবং স সাউন্ড যখন একসাথে মিক্স হয়ে যাবে তখন এর উচ্চারণ হবে চ এর মতো, যেমন চেয়ার। ৮ নম্বরে দেখতে ৮ নম্বরটা বেশ কনফিউশন ক্রিয়েট করে, কারণ এটা ইংরেজি জে এর মতো দেখতে, কিন্তু এর উচ্চারণটা হচ্ছে ইয়া সাউন্ড, যেমন ইয়েস, ইওর। তো সর্বশেষ ৯ নম্বর যে কনসোনেন্ট সাউন্ড সেটা হচ্ছে যে ইং, ইং সাউন্ড। তো এই যে ৯ নম্বরে ইং, এটারও দুটো জিনিস আমাদের বুঝতে হবে। ইং যখন আর কি আই এর সঙ্গে ই সাউন্ডের সঙ্গে ইং যুক্ত হয় তখন এটা হচ্ছে যে ইং, কিন্তু ইং এই যে ৯ নম্বর ইং সাউন্ডটা যখন অ এর সঙ্গে যুক্ত হয় তখন এর উচ্চারণটা খানিকটা অং হয়ে যায়। তো আমরা পরবর্তীতে যখন আমাদের সামনে আসবে তখন আমরা এটা নিয়ে আরও কথা বলবো। তো এই গেল আমাদের আইপিএ সম্পর্কিত যে কথাবার্তাগুলো আমাদের জানা উচিত এটা। আর রেগুলার এটা বেশ কয়েকদিন ধরে প্র্যাকটিস করলে পরে তখন জিনিসটা আমাদের আয়ত্তে চলে আসবে। এবার আমরা কিছু উদাহরণ নিয়ে কথা বলতে পারি। তো আমাদের প্রথম যে অংশ আছে আইপিএ সাউন্ড প্রথম কলামে, দ্বিতীয় কলামে আছে আইপিএ সাউন্ড দিয়ে যে ইংলিশ ওয়ার্ড গঠিত হয় সেই ইংলিশ ওয়ার্ড, মানে এই শব্দগুলি আমরা বইতে পড়ি আর কি। আর শেষের কলামে আছে বাংলা অর্থ। তো আইপি এর প্রথম যে সাউন্ড আমরা দেখতে পাচ্ছি এটা আছে অ্যা ড, একসঙ্গে বললে অ্যাড। তো অ্যাড এর ইংলিশ শব্দ অ্যাড এবং বাংলা অর্থ যোগ করা। ২ নম্বর উদাহরণটা আছে আ র ম, একসঙ্গে বললে আর্ম। আর্ম অর্থ বাহু। তারপরে আ স ক, আস্ক। আস্ক অর্থ জানতে চাওয়া। তারপর ব এ ক, ব্যাক। ব্যাক অর্থ পিছানো। ব্যাক অর্থ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ, এটা তো আমরা জানি। তারপরে উদাহরণটা যদি আমরা দেখি ব উ ক, বুক। বুক অর্থ বই। তারপরের উদাহরণটা হচ্ছে ক আ প, কাপ। কাপ অর্থ কাপ। শেষের উদাহরণটা হচ্ছে ফ উ ড, ফুড। ফুড অর্থ খাদ্য। সর্বশেষ আমরা কিছু একটু বড় টাইপের শব্দ নিয়ে দেখতে পারি যে আইপিএ বড় শব্দগুলোতে কেমন করে আমরা আইপিএ দিয়ে সেগুলোর উচ্চারণ করতে পারি। প্রথমে শব্দটা আছে ডিটেল। ডিটেলের আইপিএ সাউন্ড ড ই ডি, ট এই ল, টেইল। একসঙ্গে বললে ডিটেইল। ডিটেল মানে বিস্তারিত। তারপরের শব্দ হচ্ছে ডক্টর, মানে ডাক্তার। ড অ ক, ডক। ট আ র, টার, ডক্টর। তারপরের উদাহরণটা হচ্ছে ই ফ, ইভ। ন ই এং, নিং, ইভনিং, ইভনিং। অনেক সময় আমরা ইভিনিং বলি, কিন্তু আসলে এর সঠিক উচ্চারণ ইভনিং। তারপরে ফাদার, ফ আ ফা, দ আ র, দার, ফাদার। তারপরের উদাহরণ হ ই স, হিস। ট র ই, ট্রি, হিস্ট্রি। হিস্ট্রি অর্থ ইতিহাস।
আম, ইংরেজি বানানের যদি আমরা খেয়াল করি, হিস্ট্রির ইংরেজি বানান, তাহলে কিন্তু বেশি এটার উচ্চারণ হয় হিস্টোরি, এবং আমরা বেশিরভাগ সময় এটা হিস্টোরি বলি, কিন্তু এর উচ্চারণ হিস্ট্রি। আচ্ছা, তারপরের উদাহরণ, ন এই, নেই, চ আ র, চার, নেইচার। নেইচার অর্থ প্রকৃতি। সর্বশেষ উদাহরণটা, প ই, পি, প ল, পল, পিপল। পিপল অর্থ লোকজন।